হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 51 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 51 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির 51 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 51 দিনের কালেকশন নিয়ে এবং আলী এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে। ইরফান সাজ্জাদ স্যার অভিনীত আলী মুভি নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম এবং আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয়, আলী অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করতে পারি যে আলী বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কথা বলবে শর্ট মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হল টগর নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হল আদর রাজা স্যার, এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 1,92,00,000 টাকা প্লাস বিজনেস করেছে। আমরা জানিয়ে দেই, যখন টগর রিলিজ হয়েছিল তখনই আমরা বলেছিলাম বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে। শুরুর দিকে সিনেমা হল কম পেল বর্তমানে, এবং আপনারা জানেন বিগত দিনগুলিতে মুভিটি ভালো সিনেমা হলে চলেছে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,92,00,000 টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। আমরা আশা করতে পারি যে টগর লং টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করবে। হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 2.5 কোটি টাকা প্লাস হতে পারে। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হল আজমেরি হক বাদন ম্যাম, এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। বাদন ম্যাম অভিনীত এশা মার্জার কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। আপনি জানিয়ে দেয় এশা মার্জারের রিভিউ কিন্তু খুবই পজিটিভ ছিল, কিন্তু যেরকম পজিটিভ রিভিউ ছিল কালেকশন কিন্তু তত বেশি আসেনি, কারণ মুভিটি ভালো সিনেমা হলও পায়নি এবং সেই রকম ভালোভাবে মুভিটি রানও করতে পারেনি। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,09,00,000 টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, মুভিটিকে পারবে বক্স অফিস থেকে দারুণ কালেকশন করতে। আপনি জানিয়ে দেয় ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি বক্স অফিসে 1,09,00,000 টাকা প্লাস বিজনেস করলো। লাইফ টাইমে মুভির কালেকশন 1,50,00,000 টাকা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। এখন বলবো উৎসব নিয়ে বাছর 2 কোটি টাকা। লিড হল জাহিদা সানসার, এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। উৎসব মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। আপনি জানিয়ে দেয় এটিও কিন্তু বাংলাদেশের 2025 সালের একটি ব্লকবাস্টার মুভি। খুবই কম বাজেটে ভালো কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি করতে পেরেছে এবং এটির মাধ্যমেই কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি একটি নতুন ভালো মুভি পেল। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মেগা প্রজেক্ট আসলো, ভালো প্রজেক্টের অভাব রয়েছে, যেটি উৎসব কিন্তু আপনারা জানেন পুরোপুরি পূরণ করেছে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 13,43,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে বক্স অফিসে ভালো কালেকশন করতে। আমরা তো আশা করছি উৎসবের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে ভালো হবে। অবশ্যই বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করতে পারে। মুভিটি 100 দিন রান করবে এবং অবশ্যই মুভিটি 17 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো নীলচক্র নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিড হল আরফিন শুভ স্যার, এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি দর্শকরা পছন্দ করেছে। লং টাইম মুভিটি রান করবে। আমরা আশা করতে পারি নীলচক্র বক্স অফিসে রেকর্ড সংখ্যক কালেকশন করতে পারে, কারণ ফ্যামিলিজন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই নীলচক্র লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,77,00,000 টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আরফিন শুভ স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন, দর্শকরা তার প্রজেক্টকে পছন্দ করেছে।
এখন কথা বলবো ইনসাফ নিয়ে, বাঁচল 2 কোটি টাকা, লিড হলো শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। ইনসাফ একটি গ্যাংস্টার ইউনিভার্সের মুভি, খুবই পজিটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছিল। বক্স অফিসে যখন রিলিজ হয়েছে এত ভালো রিভিউ পেয়েছে, আমরা আশা করেছিলাম বক্স অফিস থেকে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। শুরুর দিকে মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দারুণ কালেকশন করেছিল, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক বেশি কম এসেছে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 81 লক্ষ টাকা। আপনার যদি এখনও ইনসাফ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে 5.5 থেকে 6 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। শরীফুল রাজ স্যারের ইনসাফ একটি গ্যাংস্টার মুভি। এই ইনসাফের কিন্তু আমরা জানিয়ে দেই আগামীতে এর ইউনিভার্সের আরও কিছু মুভি আসবে, তখন কিন্তু সেগুলো ভালো হাইপ পাবে, যেহেতু প্রথম পার্টটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে, বাঁচল 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। 51 দিন মুভিটি কমপ্লিট করেছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে, আমরা আশা করতেই পারি। এটি স্যারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার এবং বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন 85 থেকে 90 কোটি টাকা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাণ্ডবের মতো মেগা প্রজেক্ট 100 কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা রেখেছিল, কিন্তু পাইরেসির কারণে মুভির কালেকশন অনেক কম এসেছে। আমরা আশা করছি বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন 85 কোটি টাকা প্লাস হবে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 80 থেকে 85 কোটি প্লাস হতে পারে। বর্তমানে মুভির কালেকশন অনেক কমে এসেছে, হতে পারে 75 দিন বা 100 দিন রান করে মুভিটি 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যার এই মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো আলী নিয়ে, বাজেট হলো 1 কোটি 25 লক্ষ টাকা, লিড হলো ইরফান সাজ্জাদ স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। আলী মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আলীর যে অফিসিয়াল বাজেট 1 কোটি 25 লক্ষ টাকা, অনেক ক্রিটিক্স এবং পাবলিক বলছে মুভির বাজেট 1 কোটি টাকার কম। আপনারা যারা মুভি অ্যানালাইটিক্স বা মুভি নিয়ে বিভিন্ন গবেষণা করেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আলীর বাজেট কত হতে পারে। নিজের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 34 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আলী না থাকেন, দেখবেন ইরফান সাজ্জাদ স্যার অভিনীত আলী মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক ব্লকবাস্টার আসতে পারে। আমরা গ্যারান্টি দিয়ে তো বলতে পারি না, কিন্তু আমরা আশা করছি এবং আমাদের প্রেডিকশন যে আলী লাইফ টাইমে কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আলী, টগর, এশা, মার্জার, উৎসব, নীলচক্র, ইনসাফ এবং তাণ্ডব, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।